যাচ্ছি কোথায় এসে বলবো। আমি খাবার দিয়ে কুকুরকে দিয়ে জানি যাব না, আবার শাড়ি খুলে দিলাম, আবার বেরিয়েছি, যাচ্ছি কোথায় এসে বলবো। বন্ধুরা গুড মর্নিং, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের পরিবার সবাই ভালো আছে। এখন থেকে আমি একটি নতুন ব্লগ শুরু করলাম, নতুন ব্লগ, নতুন দিন। আজকে হচ্ছে বুধবার এখন বাজে 7:45। চলে এলাম রান্নাঘরে, এখন রান্না বান্না করব। তার আগে চা বানিয়ে নিচ্ছি। এখনো ওই বিছনাটা পড়ে আছে, আর ওপাশের কাজ মোটামুটি ঘরদর মোছা ওগুলো হয়ে গেছে, যা কাস্তে দিয়ে চলে এসেছি। কি রান্না করব জানি না। তো কালকে কাতলা মাছে কালিয়া বানিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে, ছেলে বাড়ির সবাই খুব ভালো লেগেছে। তো বলছে আজকে আবার বানাও, তো জানি না কি হবে। তো সবজিগুলো যেগুলো টুকটাক ছিল ফ্রিজে বের করে রেখে এসেছি টেবিলে, ওগুলো কাটাকুটি করবো। এখনো মাছ বের করেনি, মাছ বের করবো। এখন চা খেয়ে নেবো, চা খেয়ে মাছ বের করে তারপর একটু বসবো, তারপর রান্না বান্না শুরু করবো। আপাতত এই যে পেছনে এই যে কুকুরের খাবার বসিয়ে দিয়েছি, কুকুরের খাবার হচ্ছে। ওদেরটা আগে করে নিই, তো ওদের খাবারটা আগে করে নিই। তো চলুন চা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। চা, এই যে চা, ফোন, চার্জার, বিস্কিট, আর এখানে এই যে টুকটাক সবজিগুলো বের করে রেখেছি। কে ডাকছে রান্না করছি, তবে কালকের মাছটা একদম ছোট করে নিয়েছিলাম, আজকের মাছটা একটু বড় বড় করে নিয়েছি। এই যে আলু মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এদিকে ফুলকপি ভাজা আছে, আর এটা কুমড়োর তরকারি হবে, সব রকম দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। আপাতত ভাত হয়ে গেছে, আর এই যে মশলাটা কষছি। কালকে মতো যেন হয়, আমার ছেলে বললো কালকে খেতে খুব ভালো হয়েছিল, তাই আবার সেই কালিয়া বানাচ্ছি। তো আজকে ফুলকপিগুলো একটু বড় বড় কেটেছি। এই হচ্ছে আজকে রান্না বান্না। বারবার আমার ফোন আসছে এক জায়গা থেকে, চলে আসো চলে আসো। যদি যাই, কোথায় যাই সেটা বলবো, আপাতত এখন রান্না করে নিই। তো আমি মাছের ঝোলটা করে ভাত করে কুকুরের খাবার করে যাব বলেছিলাম এক জায়গায়, তাই দেখতেই পাচ্ছি মুখে লিপস্টিক লাগানো, তো যাওয়া হলো না, তাই চলে এলাম। মেয়ে কুমড়োর তরকারিটা করেছে, আর আমি এখন এসেছি কুকুরকে খেতে দিতে। চলুন মেয়ে কীরকম রান্না করছে, আর আমি যে ওই ঝোলটা বানালাম কীরকম দেখতে হয়েছে একবার দেখিয়ে। ধনে পাতা নেই, আজকে করেছি সেই কালিয়ারি মতো। আজকে ফুলকপি আলুটা একটা করেছি, আর এই যে কুমড়ো আলু তরকারি মেয়ে বানিয়েছে, এটা হয়ে গেছে। এবার আমি কুকুরকে খেতে দেবো, তো খাবার সময় বোঝা যাবে। দেখতে তো খুবই সুন্দর লাগছে, খাবার সময় বোঝা যাবে। আবার একই রকম রান্না বান্না, তবে সেটা ছিল ঘি দিয়েছিলাম, গরম মশলা দিয়েছিলাম, আর ধনে পাতা দিয়েছিলাম। আজকে আর ধনে পাতা দিইনি, ধনে পাতা নেই, দু একটা ছিল ওই দিয়ে দিয়েছি, ধনে পাতা শেষ। তো এরকমই করে একটু স্পাইসিভাবেই রান্না করেছি, যাতে সবার ভালো লাগে, নাহলে আবার বলবে খাবে না। তো চলুন যাচ্ছি কোথায় এসে বলবো। আমি খাবার দিয়ে কুকুরকে দিয়ে জানি যাব না, আবার শাড়ি খুলে দিলাম, আবার বেরিয়েছি, যাচ্ছি কোথায় এসে বলবো। এবার বল কাজল কিতনা গহরা কো সময় কো মার দেতা হ্যায়। বলবি তো কেন? ওই কাজলটাকে নিজে পড়তে, আমরা কন্যা যাত্রী, কাজলটা লাগছে। ওই আমরা কন্যা যাত্রী, লাগছে না একটু পরে দে। না না, বিয়ে বাড়ি বলে কথা, কোনের বিয়েতে যাবে, বিয়ে বাড়ি গেলে সাজ ডিপ করে পড়ি দে, যেন বোঝা যায় পড়ছে বলে। জিপ করে পড়ি দে, তবে না রে, না মুজলে বাজে লাগবে কিন্তু। আরে লাগাচ্ছে, লাগাক না, ভালো লাগছে তো। উপরেরটা লাগিয়ে দাঁড়া, এবারে করে লো। আর বেশি করতে হবে, কাঁচটা দাও দেখি কোথায় কোথায় লাগেনি। আর হ্যাঁ কর, লেগেই সব জায়গায়। হ্যাঁ দাঁড়া ওই এই জিনিসটা জন্মে পড়িনি, আজকে পড়বি, বিয়ে বাড়ি বলে কথা। পুরো ঘেটে দিয়েছে। ঠিক আছে, কোন দিক দিয়ে ঢুকবি? তো পাশের রুম থেকে এই যে হলুদ রঙের শাড়ি, ও কাজ করতো কারখানার, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই স্যার আজকে সবাইকে ওর উপলক্ষে সবাইকে আইবুড়ো ভাত বলুন, আর যাই হোক সেই উপলক্ষে কারখানার সবাইকেই খাওয়াচ্ছে, সবার নিমন্ত্রণ আছে। তো কিছু কিছু কাজ মেয়েরা করছে, দেখতে পাচ্ছেন, কাজও হচ্ছে, তার মধ্যে আনন্দও হচ্ছে। তো রান্নাবান্নাগুলো ওপাশে হচ্ছে, ওপাশে সব স্যাররা মিলে করছে, আর কারখানার মধ্যে আর রান্নাবান্না হচ্ছে না। পাশে ওদের হচ্ছে
ফার্নিচারের দোকান, সেই উপরেই রান্নাবান্না করছে। আর এদিকে এরা কাজ করছে, আর ও ভাবছে, ওকে দেখেই সবাই অবাক হয়ে গেছে, জানে না ও তো জামা পরে এসেছিল। আমরা সবাই মিলে ওকে শাড়ি টাড়ি পরিয়ে পাশের রুম থেকে সাজিয়ে নিয়ে এসেছি, তাই ও দেখছে। তো চলুন এইভাবে কি হচ্ছে দেখতে থাকুন। এই মেয়েটার সঙ্গেই কাজ করতে, এর নাম সুলেখা। তো চলে যাবে, ওরও মন খারাপ হয়ে গেছে। তো থাকুন, সঙ্গে থাকুন। শাড়ি কুচি ধরছে, আমি জানি না, আমি হাঁটতে পারিনি। শাড়ি কুচি ধরিনি, না না তুমি এখানে থাকো। পাপড় দাও তো, পাপড় ডাল ডাল দিয়ে ওই বিমলা ও ডাল বানতি নেই আর ধুলায় তো এই লাও লে লাও কি বল মাংস মাংস এই জানি এই নিজে না না পুরো মাংস দিতো চলে ডাল তো দিয়ে দিয়ে কবে মাছিয়ে কি হয়ে গেছে ও বাচ্চা তো ওইটা পুরো ডাল বেরি কোনি গো কই তো খাবে তো এখন খাবো না আরে হাতরা পাপড় মাংস দিয়ে কি এখন করে যে ছবিটা ভালো সবগুলো বাটি ছাড়িব, তারপর খুলবে তো। আর ওই না মাটি ছাড়াবো তো আপনার বাটি বাটি কি আছে? এইটা নাও ভালো জানে এখন আছে এখানে মাংস। হ্যাঁ এইটা রাখো মিষ্টি। আমি দুবো তোকে সিপাই না খালা। আচ্ছা নিয়ে যাও না। ওরা মাথা নিয়ে উপরে দিয়ে দিল উড়তে হবে। চাটনি এইখানে জানি না এখানে শেষ কথা দেরি হবে খাওয়া হলে বলবি লাস্টে কি দিবে ওখানে নয় ডালটা সামনে দিতে হবে এখানে দাও চাটনিটা এখানে দাও চাটনিটা আগে দিতে না চাটনিটা ওই সাইডে ওদিকে খেয়ে আসবে না এই খেয়ে না ওদিকে এদিকে করো ভাই তুমি সাইড লও ডালটা এর পাশে স্টার্ট করো তুমি সাইড লও হ্যাঁ তুমি সাইড লও স্টার্ট করে আমার হাত বাড়া এই এত চাটনির পরে তো দই মিষ্টি পায়েস খাইলো ওই মোর দিকে তাকাও সোজা করে তুলো দাঁড়িয়ে তুলো হবে ওয়ালপেপার এতে বাঁধি দিব কি হইছে খাও এবার স্টার্ট কর না গো এবার আমাকেও খেতে দে আসছে বছর আবার হবে কত বছর খেতে যাবে হ্যাঁ নেক্সট কেস রেখা ফালতু কথা বলেছিস তুই ছবি ধর করে একবার তুই যা করে নব আসছে দি ছবি ধরে তো ফটো আমি তো দেরি ধরে থাক দেরি একটু টাকা ওই টাকা বলবো তো পারি সবার ঘুরে ঘুরে সবারটা তুলে ঘুরে ঘুরে সবার ওদের সবার উঠে রেস্টার বন্ধে মাতো ঠিক আছে সুবিয়া দি বড় ভাগ করো এই স্বাধীন হতে যাচ্ছি স্বাধীন হতে যাচ্ছি বন্ধে মাতো হবে তো আমি দাও কি রে এরপর লালুদার আইবে হ্যাঁ লালুদার এরপরে লালুদার সবাই থাকো লালুদার হবে এরপর বুড়া বিয়ে এদের 50 কোটি ওই
বড় করে মাংসের পিস পড়েনি এখনো? কোথায় পড়ছে? ভিডিও চলছে না, আপনার মাংস পিসটা দেখাতাম। এই তো ভিডিও ম্যান আসছে, দেখুন নেক্সট টাইম এই মেয়েটার হবে, নেক্সট টাইম ঠিক আছে ওই মেয়ের হবে কি বিয়ে হবে তো, যার বাড়ি যাবে আছে না পাশ দিয়ে ছেড়ে দেবে। আমি একটা করছি, হ্যাঁ সবাই মিলে খাবি দাও, পাপড় খাই দিবি, খাই দিচ্ছ না তুলো তুলো আমরা পরে শুরু করছি বলে আমাদেরকে দেয়নি। এবারে একটু বন্ধ করো না গো, না তুই কেমন খাও আমি তুলবো। ও স্যার ইধার আও, ইধার আও। কোনটা নিবি রে? কোনটা নিবি? এটা কি হ্যাঁ না এই তো কি সুন্দর লাগছে না, এইটা বেশি ভালো লাগছে, গোলটা বেশি ভালো লাগছে। এখন বাজে 5টা। আজকে হয়েছে কি বার ভুলে গেছি, বুধবার। তো সেই আমসার কেনা, টুকটাক ফল কেনা, আর একটু পুজোর বাজার করবো, আর মেয়েরও কিছু দরকার আছে। তো মেয়ে আসছে তবে আজকে হঠাৎ আইবুড়ো ভাত খাওয়ানো, হঠাৎ নয়, এটা আগের দিন স্যার নাকি বলেছে যে মেয়ে একজন আমাদেরই সঙ্গে কাজ করে একজন মেয়ের বাচ্চা মেয়ের তার বিয়ে হয়ে যাচ্ছে, তাই জন্য ওইখানে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল। সবাই মিলে সবাইজন রান্না বান্না করছিল, লোক অন্যরকম রান্না করছিল, রান্না বান্না করেছিল, আমাদের সবাই নেমন্তন্ন ছিল। আর আমি অবশ্য কাজে তো এখন কারণ রেগুলার যাচ্ছি না, তাই আমি যেতে চাইনি। আগের দিন রাত্রিবেলা স্যার ফোন করেছিলেন যে ওখানে খাওয়া দাওয়ার আসবে তাড়াতাড়ি, সবাই মিলে একটু লেগে টেগে দিবে, রান্না করবো। কিন্তু আমি যাব না, এটা আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে আমি যাব না। তো যথারীতি আমি যাব না, আমার বাড়িতে রান্না বান্না করছি, কারণ আমি রেগুলার তো কাজে যাচ্ছি না। হ্যাঁ কারখানার সঙ্গে যুক্ত আছে, সবসময় যাই এটা ওটা দেখতে নিয়ে আসতে, আবার কোনো কাজ থাকলে যাই, কিন্তু রেগুলার আমি এখন কাজে যাচ্ছি না। তো ওখান থেকে একের পর এক, তারপরে সুপ্রিয়া আমার বান্ধবী সেটা 3 থেকে 4 বার ফোন করলো, সে না পেরে সে আরেকজনকে বললো, সে বান্ধবী সুপর্ণা সে আমাকে তো কন্টিনিউ ফোন করছো, মিতা দিয়ে আসো ওরকম করনি, তুমি তো যুক্ত আছো। আমি না যাবো না বলে আমি রান্নাবান্না করে নিচ্ছি, আবার ফোন করছে। তখন বলি না যাবো না বলে রেডি হয়ে আবার দূর যেতে ইচ্ছে করে না। তারপর আবার 2-4 জন আবার ফোন করছে, তুমি তাড়াতাড়ি আসো, সব ভিডিও করতে হবে, ফটো তুলতে হবে, তোমার এতে ছাড়া থাকবে, বিয়ে হয়ে যাচ্ছে, তুমি ওকে কি আর দেখতে পাবে নাকি, মানে যেটা বলা হয় একদম মানে কষ্ট দিচ্ছে আর কি বারবার। আর আসো না তুমি তো যুক্ত আছো এই করা। তারপরে আমি ভাবলাম যে এক্ষুনি যদি না যাই ভাববে বাবা মিতাদি একদম মানে কি ভাববে, আমি মানুষ একবার ডাকলে আমি চলে যাই, কিন্তু এই কারখানায় কাজ করি না, মানে কম করি তো যাওয়াটা, তাই একটা আমার নিজের যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো যাই হোক বলেছে যখন, আমি যে ঠিক আছে তাহলে যাবো যা বলে বেরিয়ে আমি গিয়েছি পুরো 11:30টার সময়। গিয়ে তো ওরা সব শাড়ি এবং মেয়েটাকে শাড়ি পরানো হলো। দেখতেই পেলেন ভিডিও কীরকম আনন্দ করা, খুব আনন্দ মজার মধ্যে থেকে আজকের দিনটা কেটেছে। আবার রান্না বান্না সব স্যাররা মিলে করেছে, আমি কিছুতে যাইনি, গিয়ে শুধু জাস্ট মেয়েটার ভাত বেড়ে দিয়েছিলাম, আইবুড়ো ভাত খাবে, তো ওরা সবাই পাতায় খেয়েছিল, বললেন একটা প্লেটে দিয়ে সাজিয়ে দিয়েছিলাম।
এবার সবাই মিলে মজা করলাম, মজা করে ওখান থেকে বেরিয়ে এসে আবার বাড়িতে যখন আসি তখন বাজে প্রায় 2:30, তো একটু শুয়েছিলাম। বিকেলবেলা একটু বেরিয়ে, যেহেতু বৃহস্পতিবার কালকে একটু পুজো টুজোর ফল মূল এগুলো কিনতে হয়, তার মেয়ে টুকটাক আছে কেনাকাটা ছিল, আর টুকটাক আমারও বাজার ছিল, একটু টুকটাক বিস্কুট এটা ওটা নিয়ে বলে গেছিলাম। তো যাই হোক এইসব নিয়ে এখন বসেছি, এই যে চা নিয়ে বসেছি, আর এখন এই যে এই যে খানিকটা বানাচ্ছি, এটা কি বানাবো পরেই অবশ্য বসেছি। এখন চা খাবো, রান্না বান্না আমাকে আলু ভাজা আর করেছি, আর ছোটো 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 আলু ভাজা, ভাত আর কিছু একটা হবে, ডাল ফাল, সেটা এখন করিনি। আর কুকুরের খাবার হয়ে গেছে, বসে গেছি আপনাদের সামনে, যেহেতু ভিডিওটা আমাকে ছাড়তে হবে, ভিডিওটা এডিট করতে হবে, তাই আপনাদের সামনে চলে এলাম। সবাই নিশ্চয়ই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন ভিডিওর সঙ্গে সবার সঙ্গে দেখা আছে, সবাই আমাকে সাপোর্ট করুন।